পলাশীপাড়া মা শারদা রামকৃষ্ণ আশ্রম, মা সর্বমঙ্গলা মন্দির। কেদারেশ্বর মহাদেব। মা সর্বমঙ্গলা মা সর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদা দেবী। আজকে বিপত্তারিণী পুজো ছিল, তা আজকে মায়ের সাজানো হয়েছে বিশেষ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম বসুদেব সুতং দেবং কংসচানূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আমাদের প্রভু জগন্নাথ প্রসঙ্গ চলছিল। প্রভু জগন্নাথ দেব সম্পর্কে কথা হচ্ছিল, পুরীর জগন্নাথ দেব সম্পর্কে। মাঝখানে একদিন অম্বুবাচীর কথা হয়ে গেল। আজকে চতুর্থ দিনে পড়েছে জগন্নাথ প্রসঙ্গ। আজকে জগন্নাথের রথ সম্পর্কে একটু আলোচনা করি। রথের বর্ণনা এবং উপনিষদ এই রথ সম্পর্কে কি বলছেন, কঠোর উপনিষদ, এইটুকু আমরা আজকে আলোচনা করি। তবে শুরু করা যাক। হ্যাঁ, পুরাণ মতে সুভদ্রার ইচ্ছায় অনুসারে মাসির বাড়ি ভ্রমণ হয়েছে, অর্থাৎ এই রথ হচ্ছে ভ্রমণ। রথে চড়ে ভ্রমণ করা হয়েছে সুভদ্রার ইচ্ছাতে, পুরাণ মতেতে। তা ইন্দ্রদুম্ন রাজার বোন হলেন গুন্ডিজা, এই জন্যে মাসির বাড়িতে তিনি ভ্রমণ করতে গেছিলেন। তা একা যাবেন কেন? তা দাদা বলরাম এবং জগন্নাথ দেবকে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের রূপ জগন্নাথ, ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বেড়াতে গেছিলেন। এই দেহ রথের রথী স্বয়ং ঈশ্বর। মানুষের ইচ্ছায় কিছু হয় না, যা কিছু হয় সব ঈশ্বরের ইচ্ছায় হয়। হ্যাঁ, সব ঈশ্বরের ইচ্ছায় হয়। উল্টো রথের পর সেই জন্যে প্রভু জগন্নাথ রথ থেকে নেবে, পরের বছর আর ওই রথে ওঠেন না, নতুন করে রথ তৈরি করা হয়। আমাদের এই শরীর পুরানো হয়ে গেলে জীবাত্মা যখন প্রাণবায়ুরূপে বেরিয়ে যান, অর্থাৎ শরীরকে পরিত্যাগ করেন, এই শরীরকে তখন পুড়িয়ে দেওয়া হয়। এই রথ থেকে ভগবান নেমে গেলে সেই রথ পুড়িয়ে তার ভোগের রান্না হয়, আর আমাদের এই শরীরকেও পুড়িয়ে দেওয়া হয়। সেই জন্য রথের সঙ্গে এই শরীরের একটা মূল্যায়ন করা হয়েছে। জগন্নাথ প্রতি বছর নূতন রথে ওঠেন। রথের দড়ি হচ্ছে বাসুকি, এই জন্যে
দড়ি ধরে টানলে পুণ্য লাভ হয়, অর্থাৎ বাসুকীর কৃপা লাভ হয়। পুরাণ মতেতে এইভাবে কথন আছে। রথ হচ্ছে আমাদের শরীর। জগন্নাথের রথ 206টি কাঠ দিয়ে তৈরি হয়। 206টি কাঠ দিয়ে তৈরি জগন্নাথের রথ। সেই রকম আমাদের এই দেহে 206টি হাড় দিয়ে কাঠামো তৈরি হয়েছে। শরীরের সঙ্গে রথের খুব মিল। রথের রশি হলো মন, বুদ্ধি রথের সারথি। 3টি রথের মোট চাকা 42টি। পুরীর যে জগন্নাথ দেবের, বলরাম এবং সুভদ্রার রথ হয়, ক্রমে এই রকম বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ। প্রথমে বলরামের রথ, তারপর সুভদ্রার রথ, তারপর জগন্নাথের রথ। তা যাই হোক, এই রথের মোট চাকা 42টি। তা বলদেবের 14টি চাকা, সুভদ্রার 12টি এবং জগন্নাথের 16টি। রথ চলার সময় চাকার 3টি দাগ পড়ে। পুরীতে যখন রথ চলে 3টি চাকার দাগ রাস্তায় পড়ে। পুরাণ মতেতে একে বলা হয় গঙ্গা, যমুনা, সরস্বতী। মান্যতা এইভাবে আছে, কেউ যদি রথ দর্শনও না করতে পারে, ওই চাকার উপরে যদি, চাকার দাগের উপরে যদি গড়াগড়ি যায়, তাতেই গঙ্গা, যমুনা, সরস্বতীর অর্থাৎ প্রয়াগরাজের স্নানের ফল হবে। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ বা কপিধ্বজ। রথের রং পীতবর্ণ। 16টি চাকা, যা বলা হয় পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় ও 6টি রিপুর প্রতীক, যা থাকে ভগবানের নিচে, অর্থাৎ আমাদের সংযত মনের নিচে এগুলিকে রাখতে হবে। কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, আর কি যেন, ষড়রিপু। আচ্ছা, বলভদ্রের রথের নাম হচ্ছে তালধ্বজ। উনার রথে, বলভদ্রের রথে হচ্ছে 14টি চাকা, 14 ভুবনের প্রতীক। সুভদ্রার রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ। 12টি চাকা, এটি 12টি মাসের প্রতীক। রথ যখন চলে, প্রথমে বলদেবের রথ চলে, তাকে বলা হয় গুরুতত্ত্ব। তারপর সুভদ্রার রথ চলে, তাকে বলা হয় ভক্তিতত্ত্ব। শেষে বা তৃতীয়তে ভগবান জগন্নাথের রথ চলে, ইষ্টতত্ত্ব, অর্থাৎ গুরুর মাধ্যম দিয়ে ভক্তি রশির দৌড় বেয়ে, অর্থাৎ মহামায়ার বন্ধন ছেদন করে ইষ্টকে লাভ করতে হয়। এটি পুরাণ মতেতে ভাবনা দেওয়া আছে। আমাদের কঠোপনিষদেও রথের বর্ণনা করা আছে। সেখানে রথ শরীরকেই বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আমি সেই শ্লোকগুলো পড়ছি, তার অর্থগুলো পড়ছি, তাহলে বুঝতে পারবেন। কঠোপনিষদ 1.3.3 আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমে বতু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি
মনঃ প্রগ্রহমেবচ। এখানে অর্থ বলছেন জীবাত্মাকে রথস্বামী এবং শরীরকেই রথ বলিয়া জানিবে, বুদ্ধিকে রথচালক ও মনকেই লাগাম বলিয়া জানিবে। ভারী সুন্দর, মন দিয়ে শুনবেন। জীবাত্মাকে রথস্বামী ও শরীরকেই রথ বলে জানবে, বুদ্ধিকে রথচালক এবং মনকে লাগাম বলে জানবে। তারপর বলছেন ইন্দ্রিয়াণি হয়নাহু বিষয়াং তেষু গোচরান আত্মেন্দ্রিয় মনোযুক্তং ভক্তেত্যাহু মনীষিণঃ। 4 নম্বর, 1, 3, 4। জ্ঞানীগণ ইন্দ্রিয়সমূহের অশ্ব এবং ইন্দ্রিয়ভোগ্য বিষয়সমূহকে অশ্বগণের গমনের পথ বলে থাকেন। তাঁরা শরীর, ইন্দ্রিয় ও মন সংযুক্ত জীবাত্মাকেই ভোগকর্তা বলে থাকেন। তারপর কি বলছেন? যস্তু বিজ্ঞানবান ভবতো যুক্তেন মনসা সদা তস্যেন্দ্রিয়াণ্যম পশ্যানি দুষ্টস্য ইব সারথে। যে বুদ্ধি অসমাহিত মনের সহিত সর্বদা যুক্ত থাকায় বিবেকহীন হয়, তার সহিত সংযুক্ত ইন্দ্রিয়সমূহ সারথীর দুষ্ট অশ্বেরই ন্যায় দুর্দমনীয় হয়। 6 কি বলছে? যস্তু বিজ্ঞানবান ভবতি যুক্তেন মনসা সদা তস্য ইন্দ্রিয়াণি বাস্যানি সদস্যা ইব সারথে। পরন্তু যে বুদ্ধি সর্বদা সমাহিত মনের সহিত সংযুক্ত থাকায় বিবেকবান হয়, তার সহিত সংযুক্ত ইন্দ্রিয়সমূহ সারথীর সুসংযত অশ্বসমূহের ন্যায় আজ্ঞাধীন হয়ে থাকে। তারপর কি বলছেন? যস্তু বিজ্ঞানবান ভবত্ব মনস্ক সদা শুচিঃ ন স তৎপরমাপ্নোতি সংসারং চাধিগচ্ছতি। যে বুদ্ধি সর্বদা অসমাহিত মনের সহিত সংযুক্ত, অবিবেকী ও ইন্দ্রিয় পরতন্ত্র, সেই বুদ্ধির সাহায্যে উক্ত রথী মুক্তিপদ প্রাপ্ত হয় না, পরন্তু জন্মমরণ রূপ সংসার গতি প্রাপ্ত হয়। ভারী সুন্দর বললেন। ইন্দ্রিয়ের সঙ্গে সংযুক্ত যে রথী থাকে, তার এই সংসারই তার সারবস্তু হয়, তিনি মুক্তিপদ প্রাপ্ত হন না, এই কথা বলছেন। তারপরে কি বলছেন? যস্তু বিজ্ঞানবান ভবতি সমনস্ক সদা শুচিঃ স তু তৎ পরমাপ্নোতি যস্মাৎ ভূয়ো ন জায়তে। যিনি বিবেক বুদ্ধিরূপ সারথীর সহিত যুক্ত ও সংযতমনা ও সর্বদা পবিত্র, তিনি সেই পদই প্রাপ্ত হন, যা হইতে পুনর্জন্ম হয় না। ভারী সুন্দর বললেন। যিনি বিবেক বুদ্ধিরূপ সারথীর সহিত যুক্ত হন, অর্থাৎ যিনি সারথীর সঙ্গে যুক্ত হন, তিনি সংযত মনা ও পবিত্র, তিনি সেই চরম পদ প্রাপ্ত হন, তাঁর আর পুনর্জন্ম হয় না। তারপর কি বললেন? বিজ্ঞান সারথী ইয়স্তু
মনোপ্রগ্রহবান নরঃ সো ধনঃ পরমাপ্নोति তদ বিষ্ণু পরমং পদম। অধিকন্তু যে মানুষের বিবেক বুদ্ধিরূপ সারথি আছে এবং বলগাস্থানীয় মন যাহার অধীন, তিনি সংসার মার্গের অতীত বস্তু প্রাপ্ত হন। উহাই সর্বোত্তম ও সুবিশাল অধিষ্ঠান, এই কথা বলছেন শাস্ত্র। তারপর কি বলছেন? ইন্দ্রিয়ভ্য পরা ইয়ার্থ অর্থেভ্যশ্চ পরং মনঃ মনস্যস্তু পরা বুদ্ধি বুদ্ধের আত্মা মহান পরঃ। ইন্দ্রিয় হইতে বিষয়সমূহ অবশ্যই শ্রেষ্ঠ এবং অর্থসমূহ হইতে মন শ্রেষ্ঠ, মন হইতে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি হইতে হিরণ্য গর্ভ শ্রেষ্ঠ। তারপর কি বলছেন? 11 নম্বর শ্লোক, মহতো পরমব্যক্তম অব্যক্তাৎ পুরুষো পরঃ পুরুষান্য পরং কিঞ্চিৎ সা কাষ্টা সা পরাগতি। এটি আমাদের লাস্ট শ্লোক। হিরণ্যগর্ভ হতে অব্যক্ত শ্রেষ্ঠ, অব্যক্ত হতে পুরুষ শ্রেষ্ঠ, পুরুষ হতে শ্রেষ্ঠ আর কিছুই নাই। পুরুষই সকলের পরাকাষ্ঠা, তিনি পরম গতি। রথের ভারী সুন্দর বর্ণনা করলেন আমাদের এই উপনিষদে, কঠোপনিষদে। সেই জন্য বেদ হচ্ছে আমাদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, আমাদের মূল ধর্মগ্রন্থ হিন্দুদের। বেদের ভিতরে সব কিছু পাওয়া যায়। এই বেদেতে, কঠোপনিষদে রথের বর্ণনা করলেন, কিভাবে ইষ্টকে পাওয়া যায় তারও বর্ণনা করলেন। 11 নম্বর শ্লোক পর্যন্ত লাস্ট। তা 3 নম্বর থেকে 11 নম্বর শ্লোক কঠোপনিষদে 1.3 থেকে 1.11.3 পর্যন্ত এই কয়েকটি শ্লোক রথের ভারী সুন্দর বর্ণনা আছে। আপনাদের কাছে আমি পাঠ করে এইটা শোনালুম, প্রথমে একটু বললুম, তারপরে এই কঠোপনিষদের মূল কথাটা আপনাদের একটু জানালাম। তা আপনারা এটি অনুধাবন করবেন, একটু সাবস্ক্রাইব যারা করেননি, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন, তাহলে চ্যানেলটি আমাদের চালানো যাবে। আমি 2 দিন কি 3 দিন অন্তর একটি করে ছাড়ি, অন্তত সপ্তাহে 2টি করে তো ছাড়া হয়ই। তা সময় সুযোগ করে আপনারা দেখবেন, অনেক ছাড়া আছে। পুণ্যবাণী চ্যানেল, পুণ্যবাণী, স্বামী পূর্ণলোকানন্দ পুরী। ফোন নাম্বার হচ্ছে 9679717842। আপনারা ফোনেও যোগাযোগ করতে পারেন, প্রশ্ন উত্তর কখনো কখনো হয়। তা আপনারা ভালো থাকুন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ।